প্রায় 3 দশক পর আজকে ডাকসু সহ হল সংসদগুলো নির্বাচন হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সার্জেন্ট জহুরুল হক হল। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, সেই ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি। আর তার মধ্যে সার্জেন্ট জহুরুল হক হল বলা যায় যে নানা কারণেই অন্যতম। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তি সংগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে। শুধুমাত্র মুক্তি সংগ্রাম নয়, পরবর্তীতে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। তো আজকে সেই জায়গা থেকে 3 দশক পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। দীর্ঘ 28 বছর পর নির্বাচন হচ্ছে, আপনি হল সংসদে ভোট দিতে যাচ্ছেন, আর কিছুক্ষণ পর ভোট দিবেন সংসদ নির্বাচন, যে ডাকসু যে নির্বাচন। আপনার অনুভূতিটা জানতে চাই, আসলে কেমন লাগছে আপনার? আমি সত্যি অত্যন্ত উত্তেজিত, কারণ দীর্ঘ 28 বছর পর ডাকসু হতে যাচ্ছে। ডাকসু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের সাধারণ স্টুডেন্টদের সম্পর্কে বলা হয়, তাদের কি অধিকার, তাদের কি দরকার, তাদের কি অসুবিধা, এসব একটি নির্দিষ্ট সংসদে আমাদের হয়ে আমাদের প্রতিনিধিরা পেশ করেন, যা আমরা দীর্ঘ 28 বছর ধরে বঞ্চিত হচ্ছি। আমি মনে করি এটা অবশ্যই বাংলাদেশ সরকার থেকে শুরু করে যারা কেন্দ্রীয় দায়িত্বে আছে প্রত্যেকেরই একটি দায়িত্ব সুলভ একটি কাজ। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি আশা করছি ভোট অত্যন্ত সুষ্ঠু হবে। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনিতেই শিক্ষা, সংস্কৃতি কিংবা সামগ্রিক বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সাংস্কৃতিক ধারক বাহক বলা চলে। আর সার্জেন্ট জহুরুল হক হল, আপনি অর্থাৎ যেই হলের ছাত্র, সেই হলটাও নানা কারণে অন্যতম। তো সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আপনার উৎসব মুখর আছে এবং দেখা যায় যে শিক্ষার্থী বান্ধব যে একটা ব্যাপার এটা আছে। এখন আমরা ফলাফল পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক যে কি হয়। আর যেভাবে প্রচারণা হলো সব দলের সহাবস্থানে যে একটা ব্যাপার দীর্ঘদিন পরে, এটা স্বাভাবিকভাবে যে কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে একটা ভালো লাগার বিষয় ছিল। এখন পরবর্তীটা ফলাফলের পর আশা করি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেমন দেখছেন পরিবেশ? যে অবশ্যই পরিবেশ অনেক উৎসব মুখর। আমার কাছে নিজের দীর্ঘ 28 বছর পর এই ডাকসু নির্বাচন হচ্ছে, মানে এটা সবার কাছে একটা আনন্দের, এবং আমার নিজের কাছে অনেক আনন্দের মনে হচ্ছে, কারণ আমি এখনো এটাই আমার জীবনের প্রথম ভোট। আমি এর আগে কখনো জাতীয় বা এখন আমার ভোটার হয় নাই, তাই আমার নিজের প্রথম ভোটে মানে ডাকসুতে হচ্ছে, এর জন্য আমার আরো বেশি এটা আনন্দ। জি, এখন পর্যন্ত তো পরিবেশ ঠিক আছে, তো আশা করি একদম ভোটদান থেকে সম্পূর্ণ রেজাল্ট প্রদান পর্যন্ত পরিবেশ যদি সুস্থ থাকে, তাহলে আসলে 28 বছর পর যে ডাকসু হচ্ছে সেটার সাফল্য হবে। আপনি শুনছিলেন যে যারা এখানে কিন্তু আবাসিক ছাত্ররা রয়েছেন, অনাবাসিক ছাত্ররা রয়েছেন, আমি প্রায় সবার সঙ্গে কথা বলেছি। তাদের সবার মধ্যেই কিন্তু নির্বাচন ঘিরে এক ধরনের আগ্রহ রয়েছে। এই কারণে আপনি জানেন যে বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের যে নেতৃত্ব, অর্থাৎ বাংলাদেশের যে বিকাশ, তার সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবং প্রায় 3 দশক পর এই যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পেরে তাদের মধ্যে কিন্তু ভীষণ রকমের আগ্রহ আছে, উৎসাহ উদ্দীপনা আছে। আমি যেমন এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, এবং আমি ভোট গ্রহণ শুরুর আগে একদম বলা যায় যে ভোট কেন্দ্রের ভিতরেও ছিলাম। সার্বিক পরিস্থিতিটা আমরা পর্যবেক্ষণ করেছি। আপনি যদি একদম লম্বা করে দেখতে চান, দেখবেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু 8টার আগে থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তারা প্রত্যাশা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, সেই ঐতিহ্য ধারণ করে যেন একটা সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। আর এর বাইরে যেটি হয়েছে যে কিছুক্ষণ আগে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন হল পর্যায়ের, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরও কিন্তু প্রত্যাশা তাই যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে, যার মধ্য দিয়ে যে ইতিহাসের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যটা আরো বেশি ফুটে উঠবে।